This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দুই দেশের মৈত্রীর কথা আমরা জানি, পাশাপাশি এই দুই দেশের মধ্যে বন্ধুতার কথা আমরা জানি, কিন্তু সেই বন্ধুতার যে খেসারত দিতে হবে তা বোধহয় তিনি জানতেন না। এবার আপনাদের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা বন্ধুত্বের ওপর আক্রমণ। বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হামলার মুখোমুখি বেলঘরিয়ার বাসিন্দা, কট্টরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগ্রহ। আমি দেখতে পাচ্ছি আপনার যেটুকু আপনাকে এই মুহূর্তে আমি উইন্ডোতে দেখছি, আপনার আঘাত এবং শারীরিক এবং মানসিক আঘাত আমি বুঝতে পারছি। সায়ন এক্স্যাক্টলি কি অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন প্লিজ। জি, আমি এই মাসের নভেম্বরের 23 তারিখে গেছিলাম বাংলাদেশে, সম্পূর্ণ বৈধভাবে পাসপোর্ট ভিসা সহ ইমিগ্রেশনের অ্যারাইভাল স্ট্যাম্প নিয়ে গেছিলাম। আমি ঢাকা জুড়েনের বাগানবাড়ি এরিয়াতে আমার যেখানে বন্ধুর বাড়ি ছিল। সেখানে যাওয়ার পরে আমার যা ছিল কাজকর্ম বা ঘোরাফেরা সবই করি। 26 তারিখ রাত্রি 11টা 45 আমার বাড়ি ফেরার ট্রেন ছিল। তো আমার বন্ধু বলেছিল যে ভাই চল একটুখানি ঘুরে ফিরে আসি। তো 1:30টার দিকে আমরা বেড়াই। সেই সময় 5-6 জন বাংলাদেশি মুসলিম যুবক মিলে আমাকে ঘেরাও করার পরে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথায় থাকো, তোমায় তো প্রথমে কোনোদিন দেখিনি, তোর ধর্ম কী? আমি বললাম আমি ইন্ডিয়ান, আমি হিন্দু। ঠিক সেই মুহূর্তেই তারা আমাকে টেনে একটি কোনায় নিয়ে যাওয়ার পর তারা আমার পকেট থেকে ছিনতাই করা শুরু করে। টাকা পয়সা, ফোন এসব তারা কেড়ে নেওয়ার চেষ্টা করে। দিয়ে আমি যখন আমার সেলফ ডিফেন্সের চেষ্টা করি সেই সময় তারা আমার উপর প্রচণ্ডভাবে আমাকে মারধর করা শুরু করে। আমার মাথায় পাথর মেরে আমার মাথা ফাটিয়ে দেয়। আমার চোখের এখানে ছুরি চালানোর চেষ্টা করে, চোখের এখানে লেগে আমার কেটে যায়, গভীরভাবে আহত হই। কেন তারা এটা করছিলেন? তারা যখন এটা করছিলেন, এই ধরনের হিংসাত্মক ঘটনা যারা মানুষ ঘটান আমরা জানি, তখন তারা কিছু বলেন, তারা ওই রাগের বিষয়গুলো মুখ দিয়ে বেরিয়ে আসে। তারা কেন আপনাকে এইভাবে আক্রমণ করলেন? তারা কি বলছিলেন? ধর্মীয় কারণে শুধু? জি, আমি শুধু ইন্ডিয়ান হিন্দু, সেই কারণেই তারা আমাকে সম্পূর্ণ মানে যাচ্ছে থেকে আমাকে মারধর। আর ওরা এইটা বলছিল, ওরা চিল্লাতে যে ইন্ডিয়ান হিন্দু মারে কে মার, ইন্ডিয়ান হিন্দু মারে কে মার, এই বলতে তারা আমাকে পিটাচ্ছিল। আর ওই সময় একমাত্র কেউ ওখানে আমাকে সহযোগিতা বা বাঁচানোর জন্য আসেনি, শুধু আমার সেই বন্ধু তাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল। তারও প্রচণ্ডভাবে ক্ষতি হয়, তার মানে শরীরে আঘাত পড়ে, তারও ফোন কেড়ে নেওয়া হয়। আপনার বন্ধুর বাড়িতে আপনি যান, আমি আপনার বন্ধুর পরিচয় জানতে চাইবো একটু, যদি বলা সম্ভব হয়। আর যারা আপনাকে মারছিলেন তারা, যদি আপনি যেরকম বললেন তারা যা মুখে বলছিলেন, তারা তো আপনার পকেটে কিছু টাকা পয়সা আছে কিনা ছিনতাই করারও চেষ্টা করে, তার মানে তারা ছিনতাইবাজও? জি, তারা শুরুতে ছিনতাই করার চেষ্টা করেছিল। আমি যেহেতু তাদের বাধা দিই ছিনতাই করতে, তখনই তারা আমাকে মারধর শুরু করে, আমাকে খুন করার চেষ্টা করে। রাজধানীর ব্রহ্মপুরে ধুমধুমার আক্রান্ত পুলিশ। সকালে পুলিশের কাছে ফোন আসে বৃদ্ধ বাবাকে মারধর করছে ছেলে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ। অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া ছেলে রুদ্রদীপ ভট্টাচার্যের। কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত, পুলিশের গাড়ি ভাঙচুর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওকে কোনোদিনই মনে হয়নি যে পাগল, আজকেই শুনছি এইরকম অবস্থা। কখনো নিজের মনে নিজে হেঁটে যেত, আসতো, এইসব দেখতাম। অন্য লোকের সাথে কিছু করে না, ও যা কিছু করে সব বাবার সাথে। মাথায় রাগ উঠে গেলে ও যাকে তাকে মেরে দিতে পারে। ওর মা মারা গেছেন কতদিন? ওর তো নিজের মা নেই, সৎমা আছে। মা কবে মারা গেছে সেটা আমরা বলতে পারবো না। সৎমা শুনছি তো আমেরিকা থাকে। বৈদ্যবাটি শেওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির ভোটে জয়ী তৃণমূল। প্রায় 3 দশক পর বৈদ্যবাটি শেওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির ভোট হয়। মোট 44টি আসনের মধ্যে 42টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র 2টি আসন বিরোধীদের ঝুলিতে। 8টি আসনে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আমরা আমাদের এমএলএ, আমাদের জেলা প্রেসিডেন্ট অরিন্দম গুইয়ের নেতৃত্বে করেছি। আজকে আমাদের সাধারণ মানুষ দেখিয়ে দিল
যে অরিন্দম গুই যে নেতৃত্ব হুগলি জেলায় দিচ্ছে সেটা সত্যি মানে তাৎপর্যপূর্ণ। এই কারণে বলতে যাচ্ছি যে সাধারণ মানুষ সবাই আমাদের এমএলএকে ভালোবাসে, আজকে এত অফুরন্ত ভোট আমাদের দিয়েছে। আজও কোঅপারেটিভ ব্যাংকে সারাপল্লী মধ্যবাড়ি কোঅপারেটিভ ব্যাংকে যে নির্বাচন, সেখানকার মেম্বার যারা তারা আজকে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা আছে তাদের। মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র রায় দেখি। সমবায় বাঁচাও জোট এবং তৃণমূলের সংঘর্ষ গণনা শুরুতে এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়তেই সমবায় বাঁচাও জোটের ওপর হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সমবায় বাঁচাও জোটের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে রাজ্যের শাসক শিবির। জখম হয়েছে দুপক্ষের অন্তত 10 জন। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। এদিকে হাতিয়াড়ায় প্রমোটারের দাদাগিরি, জোর করে জমি দখলের অভিযোগ, বাধা দিলে জমি মালিককে দলবল পাঠিয়ে বেধড়ক মারধরের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, জমি মালিকের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ নিষ্ক্রিয়। উল্টে থানায় যাওয়ায় ফের জমি মালিকের বাড়িতে প্রমোটারের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। জমি মালিকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ, প্রতারণা এবং মারধরের অভিযোগ দায়ের করেছে প্রমোটার। আমি প্রমোটিংয়ে দিয়েছি একটা জমি, সেটাতেও তাদের পোষাচ্ছে না। পাশের জমিগুলো নেয়ার জন্য একটা ষড়যন্ত্র। আজ শুরুর আগেই সে আমাকে বিরক্ত করছে, ঘর থেকে টেনে আমার হাজব্যান্ডকে মারছে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি, কিন্তু যেদিন অভিযোগ করেছি তার পরের দিনই আমার একটা এফআইআর হয়েছে এবং সেই দিনই রাতে, যেদিন আমার এফআইআর হয়েছে সেই দিনই রাত আনুমানিক 11টা থেকে 11:30 নাগাদ আমার একটা ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়। কেউ অ্যারেস্ট তো দূরের যাক, আমার হাজব্যান্ড ঘরে পড়ে আছে আর প্রমোটাররা দিব্য দাপটে ঘুরে বেড়াচ্ছে বাইরে।